অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ জনগণের সামনে তুলে ধরার আহ্বান মির্জা ফখরুলের। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের তাগিদ। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্তরায় সীমান্ত হত্যা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত 1, আহত 2। এবং ইতালি দূতাবাসে জমা দেওয়া পাসপোর্ট ভিসা ফেরতের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বঙ্গভবনে সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন। রাষ্ট্রপতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন। অন্তর্বর্তী সরকার কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সকালে জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মণ্ডল এনাম। সকালে মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী মহিলা দলের অঙ্গ সংগঠন। এই সময় মির্জা ফখরুল বলেন, যে স্বাধীনতা অর্জন হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই শপথ নিয়েছে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের মতামতের উপর নির্ভর করে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা তাদের কাছে হস্তান্তর করতে হবে। দেশে খুব শিগগিরই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায়ের উপরে, মতামতের উপরে শ্রদ্ধার নিদর্শন করে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব। পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সীমান্ত হত্যাকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনটি খুবই স্পর্শকাতর বিষয়। এটা দেখার দায়িত্ব সংশ্লিষ্টদের। সবশেষে প্রয়োজনে যুক্ত হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত ও আহত হয়েছে 2 জন। রাতে ধনতলা বিজিবি সীমান্তের পাশ দিয়ে ভারতের অনুপ্রবেশ করার সময় ভারতীয় ডিঙাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে ঘটনাস্থলে শ্রী জয়ন্ত কুমার সিংহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই ঘটনায় তার সাথে থাকা আরও 2 জন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, কী কারণে তারা ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল তা নিশ্চিত হওয়া যায়নি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হিন্দুস্তানের রাজা হতে পারেন, তিনি বাংলাদেশের কিছুই না। বাংলাদেশ নিয়ে কটূক্তি করলে দেশের জনগণ সেটা মেনে নেবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রেস ক্লাবের সামনে
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা 16 বছর শাসনে বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন, গরিব দুঃখীর পেটে লাথি মেরেছেন। তার দোসররা বিভিন্ন জায়গায় এখনও প্রতিষ্ঠিত এবং ষড়যন্ত্রের চেষ্টা করছেন বলেও জানান তিনি। বাংলাদেশে যারা চিনি পেঁয়াজ মরিচের সংকট তৈরি করে বাংলাদেশের গরিবের মানুষেরকে দুঃখ দিয়েছে, তারা আবার নতুন করে আবার তাদের সুযোগ নেবার চেষ্টা করছে। তাই এই তত্ত্বাবধায়ক সরকারকে, ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এখনো রাজপথে দাঁড়িয়ে আমরা মনে করিয়ে দিতে চাই, তারা যেন আপনার উপরে ভর করে আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে আর শোষণ করার সুযোগ না পায়। ছাত্র জনতার ওপর গুলি, হত্যা, আহত ও নিহতের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের কর্মকর্তারা। জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা এখনও সম্পন্ন করেনি সরকার। এ হত্যাকাণ্ডের ঘটনায় আইসিটিতে দায়ের হওয়া মামলাগুলোর বিচারে এরই মধ্যে চিফ প্রসিকিউটর সহ কয়েকজন প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। তথ্যের জন্য সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান এবং সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত সংস্থা। ইতালি দূতাবাসে জমা দেওয়া পাসপোর্ট, ভিসা সহ ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচি নেন ভিসা প্রত্যাশী প্রার্থীরা। রাজধানী গুলশান বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই মানববন্ধন করেন তারা। এ সময় তারা পাসপোর্ট সহ ভিসা পেতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা কামনা করেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। গেল বছরের 27 মার্চ ওয়ার্ক পারমিট ভিসার ঘোষণা দেয় ইতালি সরকার, যে তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ওয়ার্ক পারমিট ভিসা প্রত্যাশীরা ইতালি দূতাবাসে পাসপোর্ট জমা দেন। পরবর্তীতে গত বছরের আগস্ট থেকেই ভিসা দেওয়া বন্ধ করে দেয় ইতালি দূতাবাস। ফলে প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিসা সহ পাসপোর্ট ফিরে পেতে গুলশান শাহাবুদ্দিন পার্কে মানববন্ধন করেন ভিসা প্রার্থীরা। আমাদের এখন একটাই দাবি, ফেসবুকে ভিসা সহকারে আমাদের পাসপোর্ট ফেরত দিতে হবে, তত দ্রুত ওগুলো 1 মাসের ভিতরে। আমাদের দাবি এখন একটাই, আমাদের পাসপোর্ট ভিসা একসাথে দিতে হবে। আমরা ভিসা সব আমাদের ডেলিভারি চাই। 1 মাসের মধ্যে পাসপোর্ট ফেরত দেওয়ার আবেদন জানিয়ে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা করেন তারা। কারণ আমরা সবাই ভুক্তভোগী আজকে 1 বছরের বেশি, তা আমরা এখন আমাদের মাননীয় উপদেষ্টা ইউনূস স্যারের কাছে আবেদন, উনি যেন আমাদেরকে দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য ব্যবস্থা করেন। সরকারকে যেন বলে ভিসা সব অতি দ্রুত দিয়ে দেয়, ভাই আমরা অনেক হাজার হাজার লোক ভুক্তভোগী হয়ে রয়েছেন। ইতালির প্রধানমন্ত্রীর কাছে একটাই আমার আবেদন, যে আমাদের পাসপোর্ট দ্রুত ফেরত দেয়। আজকে 1 বছর ওয়েট করাইছে, আমাদের ওই ভিসাও ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা ভিসা সহ পাসপোর্ট, যার কোনো দাবি নেই। পাসপোর্ট ফেরত না পাওয়ায় অন্য দেশেও আবেদন করতে পারছেন না ভুক্তভোগীরা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিউজের সঙ্গে আছি আমি আনোয়ার রাত। সংবাদের এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাইমারি স্কুলের শিক্ষিকা সহ 4 জন নিহত হয়েছেন। সকাল 8:30টায় বাগেরহাট খুলনা মহাসড়কের কাটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেলুর রহমান জানান, খুলনাগামী একটি মিনি পিকআপ ও ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। 2 জনকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 1 জনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 41,000-এ পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 94,000-এর বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনে
এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুস সামাদের পদত্যাগের দাবিতে 14 দিন ধরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন অধিদপ্তরের শতাধিক কর্মকর্তা কর্মচারী। আজ 14তম দিনের মতো সকাল থেকে অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। মহাপরিচালক পদত্যাগ না করলে আগামী বুধবার বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে সম্পৃক্ত করা হবে বলে ঘোষণা দেয়া হয়। কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ করেন, গত জুলাই মাসে মহাপরিচালক হিসেবে যোগদানের পর থেকে মোহাম্মদ আব্দুস সামাদের কর্তৃত্ববাদী আচরণ ও বিতর্কিত কর্মকাণ্ডে অধিদপ্তরের সম্মানহানি হয়েছে। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে 41তম বিসিএস বন সহকারী বন সংরক্ষণের গণের 2 মাসব্যাপী ওরিয়েন্টেশন কোর্স 2024-এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। নগরীর 16 শহরস্থ বন অধিদপ্তরের চট্টগ্রাম ফরেস্ট একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। ফরেস্ট একাডেমির পরিচালক ডক্টর মোল্লা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন টেকসই বন ও জীবিকা প্রকল্পের পরিচালক ও উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে দেশের 13 জেলার অর্ধ কোটি মানুষ। এলাকাগুলোতে বন্যা পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা দিয়েছে। এর মধ্যে পানি ও কীটপতঙ্গ বাহিত রোগের প্রাদুর্ভাবই বেশি। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। গত কয়েকদিন ধরে প্লাবিত হয়ে পড়েছে নদ নদী অববাহিকার চর ও নিম্নাঞ্চল। এতে করে দেখা দিয়েছে কলেরা, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই। আবার অনেক মানুষ একসঙ্গে থাকার কারণে শ্বাসনালীর প্রদাহ, ফ্লু, হাঁপানি, স্ক্যাবিস, ফুসকুড়ি ফোড়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যা যে জিনিসটা হয়, মানে পানি আসে, তো পানি আসলে ঘর বাড়ি ডুবে যায় এবং মানুষরা আশ্রয় কেন্দ্রে যান। তো আমরা দেখি বন্যার পরবর্তী পরে যে বন্যার পানি নামতে থাকে, মানুষও ধীরে ধীরে বাড়ি ঘরে যায়। তো কাদা পানি থাকে, কাদা পানি পারানোর পরে দেখি যাদের একজিমা ছিল, যাদের সোরিয়াসিস ছিল, তাদের বিভিন্ন রোগশোক ছিল, ছত্রাক ছিল, এগুলি বাড়তে থাকে। পরিত্রাণের উপায় হলো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। একজনের রোগ হইলে যার যার রোগে সবাই চিকিৎসা করবেন, বাকিরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আলাদা থাকবেন, যেন পাশাপাশি এসে এই রোগটা না ছড়ায়। একই সাথে বন্যা পরবর্তী সময়ে নানা সংক্রামক ও অসংক্রামক ব্যাধির শিকার হয় মানুষ। বন্যা কবলিত এলাকায় প্রায় 40% মৃত্যুর কারণ বন্যা পরবর্তী ডায়রিয়াজনিত রোগ। তাই বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ বড়ি, স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা জরুরি। বিশুদ্ধ পানি পাওয়া না গেলে এগুলো হবে। এখন আমাদের বিশুদ্ধ পানির জন্য যত রকম বন্দোবস্ত করা দরকার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানি সিদ্ধ করে খাওয়া। এখন অনেক জায়গাতে চুলাও জ্বালাইতে পারে না, এক সমস্যা। এখন এগুলা স্থানীয় প্রশাসনে এগুলো কেয়ার নিতে হবে, অন্য কারো পক্ষে সম্ভব না। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে, প্রশাসন থেকে, সেটাই একমাত্র পানিবাহিত রোগকে কন্ট্রোল করতে পারে। তাছাড়া আর কোনো সুযোগ আছে বলে মনে হয় না। শিশুরা নিউমোনিয়া, শ্বাসনালীর প্রদাহ, কনজাংটিভাইটিস, মেনিনজাইটিস ত্বকে ছত্রাক সংক্রমণে বেশি ভুগতে পারে। তাই দুর্যোগ ভ্যাকসিন প্রদান, সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক, পরিচ্ছন্নতা, সঠিক পুষ্টি ও নিরাপদ খাবার এই রোগগুলোকে প্রতিহত করতে পারে। আর এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আর একবার। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ জনগণের সামনে তুলে ধরার আহ্বান মির্জা ফখরুলের। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের তাগিদ। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্তরায় সীমান্ত হত্যা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত 1, আহত 2। এবং ইতালি দূতাবাসে জমা দেয়া পাসপোর্ট ভিসা ফেরতের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন।
প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।